কথায় আছে না, ঘরে বাইরে যেখানেই কাজ করো না কেন, মেয়েদের জীবনে কিন্তু সংসারের কাজ অবশ্যই করতে হয়। সেটা বিবাহিত হোক অবিবাহিত হোক যে কোনো হবে, সংসারের সাথে কিন্তু থাকতেই হবে। হ্যালো এভরিওয়ান, আমি জলি, তোমাদের জোস্টাইন ব্লগে সবাইকে স্বাগত। আমার নতুন একটা ব্লগে তোমাদের সাথে আবার একটা শেয়ার করছি। আশা করি তোমরা খুব ভালোই আছো। বুঝতেই পারছো, ঘুম থেকে সকাল সকাল উঠে গেছি, আর এখন তো গরমকাল, খুব একটা কিন্তু ঘুম দেখবে আসতে চায় না। আর এই বছর কিন্তু প্রচন্ড গরম গরম পড়ে গেছে। তোমরা কিন্তু খুব সাবধানে থেকো। তো সকাল সকাল ঘর দোর ঝাড় দিচ্ছি। কি নতুন কিছু দেখতে পাচ্ছ তাই না? আমার ঘর থেকে কি করে ঠাকুর কোথায় গেল, অবশ্যই সেটা তোমাদের শেয়ার করব। তোমরা পুরো ভিডিওটা দেখো। আশা করি তোমাদের নতুন কিছু দেখতে পাবে আর তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে। তো একটা জায়গায় ঠাকুরের সিংহাসন ছিল, তো দাগ দুগ হয়ে গেছিল, সেইটাকে পরিষ্কার করতে হবে, বুঝতেই পারছো। আর সবাই প্লিজ কষ্ট করে একটু শোনো, কারণ আমার গলার অবস্থা খুবই খারাপ, খুবই ভাঙা। আমি বুঝতে পারছি তোমাদের হয়তো শুনতে অসুবিধা হতে পারে। দেখো, অনেকটাই পরিষ্কার হয়ে গেছে, অনেকটাই পেরেছি পরিষ্কার করতে, যতটা সম্ভব আমি চেষ্টা করেছি পরিষ্কারটা করার। এটা 2-3 বার এই জায়গাটা মোছামুছি করেছি এই ঘরটায়। বুঝতেই পারছো এতটাই ছিল, এত বছরে একটা থাকা নোংরা অনেক কিছুই ছিল। যাই হোক, মোছা হতো না, কারণ ঠাকুর ঘরে এসে ঠাকুর তো সরানো যেত না, এর জন্য। তো ফাইনালি এটা করা হলো। তো মার শখ আছে যে ঠাকুর ঘরটা এরকম টাইপের পাতার। তো ওই ঘরটা এতটাই বড় যে এটা হবে না, খুব ছোট্ট হয়ে যাবে। তাই এই ঘরেই থাকবে এটা। আর এটা সেইভাবে সেটিং করাও হয়নি, তোমরা দেখেই বুঝতে পারছো এটা ওঠানো যাচ্ছে বা কিভাবে। তো ঘর মোছা হলো, মানে এটা দেখো কি অবস্থা ছিল আর কিভাবে মানে নিচে উঠতাম না। আসলে এটা অনেক বছর হয়েছে, মশা তো হয় কিন্তু মানে যেখানে সিংহাসন তার পৌঁছায়নি, তাই জন্য তো ঘরটা তো চেঞ্জ করেছি। আর কালকে পরেছিলাম তোমার দাদার ড্রেসটা, তোমরা নিশ্চয়ই দেখতেই পাবে দাদার ড্রেসটা পরেছিলাম, সংক্রান্তি ভিডিওতেই দেখতে পাবে। আর ঠাকুর ঘর ওই ঘরে নিয়ে যাওয়া হয়েছে, এগুলো গোছাতে হবে, স্নান টান করে নেবো তাড়াতাড়ি করে, এবার একটু পরবো। যাই হোক, তো আবার পরে আসবো। এটা দেখি কোথা থেকে খুলে গেছে, এই দেখো এগুলো। তো ওদিকে মাও কাজ বাজ করছে, কাছাকাছি করছে মা। আর আমি মেসোতে মানে মেসো থেকে বেশিরভাগ জিনিস কেনাকাটি করি। তো মেসো থেকে পর্দাটা আমার এত ভালো লেগেছে, কিন্তু 7 ফুট অর্ডার দিয়েছিলাম, এতটাই 7 ফুট লম্বা বুঝতে পারিনি। তো যাই হোক, দেখি কি করা যায় এটাকে, আজকে রিটার্ন নিতে আসে কিনা। আর দাঁড়াও, একটা জিনিস দেখিয়ে দিই, তোমাদের সাথে শেয়ার করে নিতে হবে। তো আবার আসবো আর তোমাদেরকে আরেকটা জিনিস দেখিয়ে দিই ঠাকুর ঘরের জন্য। এটা একবার ঠাকুর ঘরেই দেখাবো, চলো। তো পরে আবার কথা বলবো। তো বাবা ফোন করে বললো রেডি হয়ে যেতে হবে এখন হচ্ছে বাজারে, কারণ হচ্ছে ওখান থেকে মাংস নিয়ে আসতে হবে। বাবার টাইম পাচ্ছে না, তাই জন্য বলে তুই গিয়ে নিয়ে আয় মাংসটা। তো চলো যাই, মাংসটা নিয়ে আসি, দিদিভাই তো পাঠাবে। মুশকিল ব্যাপারে মুশকিল। রেডি হয়ে গেছি বাজার যাওয়ার জন্য, চলো যাই। একটু লিপটিক পরে নি, লিপটিক না পরলে ভালো লাগে না। আর এটাও নিয়ে যাই। তো চলো বাজার যাবো মাংস আনতে। তো মাগুলো বাইরে আছে। আর আজকে আমার না নতুন ফোনটা চলে আসবে।
চলে গেলাম মাংস নিতে বাজারে। বাবা যে দোকান থেকে পার্মানেন্টলি মাংস নিয়ে আসে সেই দোকানে দাদাটা বলে খুব পরিষ্কার করে দিয়ে দেয় মাংস। তো আমাকে বলেছে যে বলবি আমার কথা, তাহলেই দিয়ে দেবে সুন্দর করে। তো সত্যি দেখলাম খুব সুন্দর করে পরিষ্কার টরিষ্কার করে মাংস কাটছে, সে দেখেও ভাল লাগে। পরিষ্কার মানুষরা না এইসব জিনিসগুলো ভালোই বাসে, সেই দোকানটা ঘুরে ঘুরে যেতে ইচ্ছা করে। বাজার করতে গিয়ে দেখলাম যে আমার সাইকেলটার হাওয়ায় চলে গেছে, তাই সাইকেল ঠিক করতেছি, চেনটা পড়ে গেছে। তো ওটা কাকু ঠিক করে দিল। চেনটা একটু সমস্যা হচ্ছে, যখন তখন পড়ে যাচ্ছে। দুদিন আগে ঠিক করলাম আবার সেই, আর জানি না কেন শুধু হাওয়ায় চলে যায়, হাওয়ায় চলে যায়। ঠাকুরের সিংহাসনটা আনা হয়েছে। আগে যেটা ডাইনিং রুম ছিল সেটাকে সুন্দর করে সাজানো হয়েছে ঠাকুর করার জন্য। ঠাকুরকে পার্সোনাল ঘর হয়ে গেল। আর লক্ষ্মী পুজো হলে ঠাকুর ঘরেই রান্না করা যাবে। কিন্তু আমি কিন্তু নতুন জামা পরে রয়েছি। তোমাদের দাদাভাই এই কুর্তিটা আমাকে দিয়েছে। মা সুন্দর করে ঠাকুরটাকে সাজিয়ে গুছিয়ে, মাকে বলেছি ভোরবেলা স্নান করে উঠে ঠাকুরটাকে ভালো করে পুজো দিয়ে দাও, তারপর রান্না করতে থাকো। সুন্দর করে ঠাকুরকে সাজাচ্ছে। কোথায় বসাবে এখনো কিন্তু আমরা ঠিক করতে পারছি না। ছোট ছোট মার গুরুদেব, কালী ঠাকুর কোন সাইডে বসবে সেই সব। আর বেশিরভাগটাই নতুন জিনিস দিয়ে সাজানো হচ্ছে। এই কাপড়টা দিদি দিয়েছে আমাকে ঠাকুরের জন্য। সত্যি খুব ভালো লাগছে। সব ঘরগুলো সুন্দর হবে, ঠাকুর ঘর সুন্দর হবে না তা কিন্তু না। বেস্ট ঘর কিন্তু হওয়া উচিত রান্নাঘর, ঠাকুর ঘর। প্রতিটা মেয়েরই ইচ্ছা থাকে, তো সেই রকমই যেমন মুখে বলা তেমনি তৈরি করে দেওয়া। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলো সবাই। আর তোমাদের আমার গলার আওয়াজটা একটু খারাপ লাগছে বুঝতেই পারছি, আমার খুব ঠান্ডা লেগেছে সেই জন্য। আর দেখেছো হাতের মধ্যে আমি একটা লক্ষ্মীর ভার নিয়ে ঘুরে বেড়াচ্ছি। কী করব, একটা আমাকে বললাম লক্ষ্মীর ভার কিনে নি, যেটাতে তুমি ঠাকুরের জন্য টাকা চলে এরকম নিচে নিচে না রেখে। কি বলো, ভালো করেছি না? ঠাকুরের জন্য সব ঠাকুরের জন্য ফুল কিনেছিলাম, মানে মালা। দেখো, কালী ঠাকুরের জন্য জবার মালা, শুধু শুধু শিব ঠাকুরের জন্যই পাইনি। কি মালা নেবো ডিসাইড করতে পারি। তো মা সেই মালাগুলো পরিয়ে দিচ্ছে। তো মা এক সাইডে গুরুদেবকে রাখলো, এক সাইডে কালী ঠাকুরকে রাখলো, কিন্তু তারপরেও কিন্তু চেঞ্জ হয়েছে। যাই হোক, কালী ঠাকুরকে একদমই দেখা যাচ্ছিল না, তাই জন্য এই সাইডটা এনেছে মা। আমি মাকে ঠাকুর এক একটা করে মালা দিচ্ছি, আর মা ঠাকুরগুলোকে সাজিয়ে দিচ্ছে। সত্যি নিজেরা সাজবো, ভগবানকে সাজাবো তা ভগবানকে সাজাবো না তা কিন্তু না। নিজেরাও যেমন সাজতে ভালোবাসি, তেমনি ভগবানকেও সাজাবো। একটা ছোট্ট ঘরের মধ্যে এত বছর ধরে ঠাকুর থাকতো, হয়তো ঠাকুরের ইচ্ছা ছিল তাই জন্য আবার। কিন্তু পুজোর সময় খুব সমস্যা হতো, এবার কিন্তু কোনো সমস্যাই হবে না, কারণ এই ঘরটায় শুধু ঠাকুরই থাকবে। এটাই কিন্তু ঠাকুর ঘর হওয়ার কথা ছিল এক সময়। তখন আমার বড় পিসি বলেছিল এত বড় ঘরকে ঠাকুর ঘর করবি, তা ঠিক না। কিন্তু দেখো শেষমেশ ভগবানের নিজের জায়গা নিজেই ঠিক করে নিল।
ওয়াল পেন্টিং গুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলো কিন্তু। আমাদের কিন্তু পুট্টি ঘর না, তাও আমার মনের ইচ্ছে ছিল এরকম টাইপের ওয়াল পেন্টিং হবে। তো দাদাটাকে বলে চেষ্টা করছি যতটা পারা যায় শুন। তো মার ফাইনালি ঠাকুর ঘর গোছানো কমপ্লিট, আর এখন পুজো মা দেবে। তারপর রান্না বান্না তো আছেই, মাকে করতেই হবে সেটা। আর আমি এই সুযোগে এসে মাংস টাংস ধুয়ে নিলাম, বাসনটা মেজে নিলাম, আর দুধ এসে দুধটা চাল দিয়ে দিচ্ছি। দুধ না দিয়ে জাল দিলে কিন্তু দুধ কেটেও যেতে পারে। আর যা গরম পড়েছে, সত্যি গরমটা এতটাই বীভৎস, মানুষের কখন কি হয় কেউ বলতে পারে না। তাই সবাই সাবধানে থেকো, ভালো থেকো। পারলে সবাই একটু শরবত এসব খেও, যার যে সব সামর্থ্য সেই অনুযায়ী খাওয়া দাওয়া করো, আর একটু হালকা খাবার খাওয়াটাই ভালো। এই দেখো আজকে যে ভিডিওটা দিচ্ছি, সেই ভিডিওতে যে মাংস আমি খেয়েছি, আর আমি কিন্তু এরপরে মাংস আর খাইনি। কেন জানো? আমি কিন্তু মাংস খেতে খুব ভালোবাসি, সপ্তাহে আমার একদিন করে মাংস লাগে, কিন্তু আমি ছেড়ে দিয়েছি। এতটা গরমে মাংস খাওয়া ঠিক না। তো যাই হোক, কিছু মনে করো না, এত জ্ঞান দিয়ে দিলাম বলে। তো দুধ উতলে যেতে লাগলো, জানো, সবাই বলে দুধ উতলানো ভালো। হ্যাঁ সত্যি, দুধ উতলানো ভালো। এর জন্য তো যখন বাড়িতে বউ আসে, তখন কিন্তু সবার আগে দুধ উতলানো দেখতে হয়। তো যাই হোক, মা ওদিকে পুজো দিতে দিতে আমার কিন্তু এই কাজগুলো আমি সেরে ফেলছি, তাহলে মার কিন্তু কাজটা এগিয়েই যাবে। আমি ধুয়ে টুয়ে রেখে দিচ্ছি। বুঝতেই পারছো যে সবাই যদি একসাথে হাতে হাত লাগিয়ে কাজ করা যায়, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি সব কাজ হয়ে যায়। আর আমার মা অলওয়েজ যখনই ঘুম থেকে উঠুক না কেন, তখন থেকে তাড়াতাড়ি করে কাজ করে ঠিক 10টার মধ্যে, 10টা সাড়ে 10টার মধ্যে মার রান্না কমপ্লিট হয়ে যায়। সে একা হোক দোকা হোক, যাই হোক না কেন, বেশিরভাগ সময়। আর মাংসের ব্যাগটাকেও ধুয়ে নিলাম। আর জানো, সত্যি রান্নাঘরের মধ্যে এরকম জলের ব্যবস্থা থাকলে কতই না ভাল লাগে, কত ভালোভাবেই সবকিছু করা যায়। হাতের সামনে একটা রান্না করতে গিয়ে বসে দেওয়া যায়। তো গরমে হাঁপিয়ে গেছি, তাই জন্য শরবত বানিয়েছিলাম, সেই শরবতটা একটু খাচ্ছি। আর জানো, আজকে অনেক কিছু কিনে এনেছি। আমি কিন্তু বাজার খুব একটা ভালো পারি না। হ্যাঁ, মাংস টাংস আনতে পারি, এছাড়া খুব একটা বাজার করতে পারি না। তো ওখান থেকে, বাজার থেকে কিনে এনেছি গন্ধরাজ, লেবু আর টমেটো। জানো না, 20 টাকার কতগুলো, 1 কেজির মতন টমেটো দিয়েছে। ভালো হয়েছে না খারাপ হয়েছে জানি না, কিন্তু দিয়েছে। এই বোটটাও কিন্তু কিনে এনেছি, খুব দরকার ছিল আমার। তো এই দেখো একটা গন্ধরাজ লেবু, এটার দাম 12 টাকা চেয়েছিল, 10 টাকা দিয়ে নিয়েছি। জানি না, আমার তো খুব ভালো লাগে গরমে গন্ধরাজ লেবু খেতে। তো ঠান্ডা জলটা খাচ্ছি, সত্যি কথা বলছি, গরমের মধ্যে আর পারছি না ওই ডায়েট এসব করে থাকতে। হচ্ছে না, কারণ হচ্ছে ঠান্ডা জল ডায়েট করলে তো চলবেই না। তো তাই জন্যই বলতে পারো, কলকাতার দিকে প্রচন্ড গরম, সত্যি। মানে ছোট্ট গ্রাম হলে কি হয়েছে, এতটাই গরম, বিভৎস। আর আমি কিন্তু এই ব্লগ ভিডিও করছি নতুন নতুন ফোনে, তাই আমার হাতে পুরোনো ফোনটা দেখতে পাচ্ছ। টমেটো গুলো কেমন এনেছি জানি না, মা বলেছিল ভালোই হয়েছে টমেটো, কোনো বাজি নেই। ওই কাকুই বললো নিয়ে যা তুই, ভালো হবে দেখবি, সবগুলোই ভালো, কারণ আমি আর রাখবো না, নষ্ট হয়ে যাবে এর জন্য। তো তাই নিয়ে আসলাম। খিদেও পাচ্ছে, কখন মা আসবে তারপর কিছু একটা খাবো।
কারণ মারও খাওয়া হয়নি, আমারও খাওয়া হয়নি, তাই জন্য মায়ের জন্য ওয়েট করছি। শুভ নববর্ষের প্রণাম নিয়ে দিদি, ভালো আছো তো? হ্যাঁ, এই যে ঠাকুর ঘরটা আজকে এখানে ধুসে করা হলো। হ্যাঁ, আজকে আমার ঘরে ছিল, মানে আমি আর ঠাকুর ঘর একটাই ছিল। তো এটাকে রান্নাঘর, এটা ডাইনিং টেবিল ছিল, তো ওইটাকে রান্নাঘর করা হলো, ভেঙে ওটা বড় করে দিতে পারেন। আসো আসো, এই যে এটা রান্নাঘর আছে, এই কমপ্লিট গুলো করেছে না, তারপর মানে এটাকে আগে ছাড়তে হচ্ছে, তারপর এটাকে ছাড়তে হচ্ছে, হ্যাঁ সেটাই। এবার কি আগে হতো কি, আমার ঘরটা ছোট, ঠাকুরও থাকতো, আমিও থাকতাম, এবার সেই জায়গাটা সমস্যা হয়ে দাঁড়াতো। আর নাম করতেই হাজির, নাম করতেই হাজির। হ্যালো, নাম করতে হাজির, ভিডিও কল কর, মা কি করছে, যে তোর দিদিকে ভিডিও কল করে দেখা। এটাকে মাকে ধরিয়ে দাও, মা ধরাতেই পারেনি। এই দেখো, দেখতে দেখো। তো মার পুজো কমপ্লিট, দেখো মা ঠাকুর নমস্কার করে উঠে যাবে। আজকে কিন্তু একটু টাইম লেগেছে, এবার মা ঢুকতে হবে। তো রান্নাঘরে দেখো চা বসিয়ে দিলাম, কারণ যারা কাজ করছে নিজেরাও খাবো চা। চায়ের নেশা কিন্তু গরমকাল শীতকাল যাই কালই হোক না কেন, আমার কিন্তু চাটা চাই, আর চায়ের সাথে টা কিন্তু লাগবেও। শুধু চা হলে হবে না, টাও দরকার, বুঝলে তো? না গো, সত্যি বন্ধুরা, আমি চাকরি খুব ভালোবাসি। শরীরটা জানি না কেন, জানি না চায়ের এনার্জিটা দেয়, এই জন্যই আমি চাটা করি খুব একটা। তো সবার জন্যই চাটা করব, একটু দুধ চা করবো আমাদের জন্য, আমার মায়ের জন্য, আর টাইসের দাদাদের জন্য, অন্যরা। রান্নাঘর তৈরি হওয়ার পর থেকে কিন্তু রান্নাঘরটা খুব সুন্দর গোছানো থাকে, খুব ভালোও লাগে দেখতে। তো চা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আমরা চাটা খাবো এখন। এখানে লিকার চাও হবে, আবার দুধ চা হবে। দুধ চার জন্য আমি দুধ গুলিয়ে নিচ্ছি, বুঝতেই পারছো দুধ চা খাবে। কিছু কাজ করছে কাকুরা, আর আমি আর মা। বাবা কিন্তু একদম দুধ খায় না, দুধ চা, তো তার জন্য বাবার জন্য লিকার চা তুলে নিয়েছি আগে থেকে। আমার জানো দুধ চা খেতে ভালো লাগে, কিন্তু আমি সবসময় খাই না, যখন ইচ্ছা হলো। হ্যাঁ, দুধ চায় আমার কিন্তু চিনি দরকার, লিকার চায় চিনি না দিলেও চলবে, আমি খেয়ে নিতে পারবো, সেটা অসুবিধা নেই। কিন্তু দুধ চায়, দুধ জাতীয় জিনিসে চিনি না পড়লে সত্যি ভালো লাগে না। আর দুধ চা যখনই আমি করবো সবসময় গাঢ় দুধ দিয়ে একটু করতে ভালোবাসি। তো দেখতেই পাচ্ছ আমার কাপটা কতটা চা নিয়ে নিয়েছি। আমার সত্যি একটু বেশি চা না খেলে পোষায় না মনে হয়, কিছু খাইনি, ঘুম কাটতে চায় না, এইসব ছোটোর থেকেই বলতে পারো আমার চায়ের নেশা। তো জানো, তোমাদের দাদা ভাইয়ের কিন্তু এইসব চাটার নেশা নেই, ওকে জোর করে চা কখনো খেলে জোর করে খায়, মানে খাওয়ানো হয় বলতে পারো। কিন্তু আমার সব সময়ের জন্য চাটা খেতে খুব ভালোই লাগে। ছোটোবেলায় বলে আমার দিদি চায় জল দিয়ে 6টা 4টে 5টা বিস্কুট খেতে একসাথে, তখন আমার খাওয়া নিয়ে জ্বালা ছিল। কিন্তু এখন বড় হয়ে যাওয়ার পর
এখন আমার সকালবেলা 4টে বিস্কুট আর হচ্ছে চাটা চাই, শীত গরম বর্ষা যে কোনো কালে। চায়ে আমি কিন্তু না করি না। তো বুঝতেই পারছো বন্ধুরা, যারা যারা আমার আশেপাশের লোকজন আছো, আমাকে ইনভাইট করলে কিন্তু চাটা মাস্ট খাওয়াতেই হবে। দেখতে পাচ্ছি না, কখন যাবে তা বলতে পারছি। আসলাম, দেখো ঘামিয়ে ঘুমিয়ে গিয়েছি পুরো। আর এইটা দিয়েছে হচ্ছে আমার মাম্মা। আর নতুন ফোনে ব্লগ হচ্ছে। আজকে এসে খাবার অর্ডার দিতে গেলাম, দিয়েছি। এই দেখো, তোমাদের সাথে শেয়ারটা ভালো করে করবি, তারা এখানটা দেখিয়ে করি। এই দেখো চেষ্টা কালার, এটা ভিডিও সেম নিয়েছে, আমিও নিয়েছি সেম, একই ডিজাইন একই কালার, শুধু মানে এই এই যে এগুলো দিয়েছে হালকাটাতে। এই হোক, আর আমি দুপুর মানে সন্ধ্যাবেলা নিমকি নিয়েছিলাম, তো নিমকিটা সবাই খেয়েছে, আমি খেতে পারি। আর মনার বার্থডের জন্য কেকের অর্ডার দিতে হবে, দিদিভাই বললো 1 পাউন্ডেরই দিতে।